বাংলাদেশে কোনো সরকারই জনগণের মন জয় করতে পারবে না, এটা চরম বাস্তবতা। আপনারা মানেন কি না মানেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কোনো সরকার জনগণের মত পায় নাই এবং জনগণকে প্রতিশ্রুতি দিতে পারে নাই। যতই জান দিয়েছে, প্রাণ দিয়েছে, কোনো লাভ নেই। এটা হলো এক নম্বর জনগণের ব্যর্থতা। এবং আসি মূল কথায়। মূল কথা হলো বিএনপি সরকার আসার পরপরই যদি আওয়ামী বাহিনীদেরকে গ্রেপ্তার করা শুরু করতো গণহারে এবং বিচার প্রক্রিয়া শুরু করতো গণহারে, তাহলে আপনারই বলতেন এরা বলে প্রতিহিংসার রাজনীতি করব না, ক্ষমতায় না আসতে প্রতিহিংসা শুরু করে দিয়েছে, গণহারে গ্রেপ্তার করা শুরু করছে। আপনারই বলতেন, এটা বাস্তব, মানতে হবে, বিবেককে প্রশ্ন করবেন। এখন আবার যখন মানবতা দেখানোর পর এই সরকার শুধু রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত হয়ে আছে, ফ্যাসিস্টদেরকে নিয়ে ভাবছে না। আপনারা ভাবছে না, কিন্তু সে কিন্তু ভাবছে, এটা আমি মনে করি। কেননা সব কিছুর একটা প্রক্রিয়া আছে, দাফ টু দাফ। সময়ের কাছে আপনাদের প্রতিশ্রুতি নিতে হবে। সময় এমন একটা জিনিস, আপনার হুকুমে সময় চলবে না, সময় তার নিজস্ব গতিতে চলবে। তো ঠিক এমনিভাবে বিচার প্রক্রিয়াও একটা ধারাবাহিকতার সিস্টেমে আসতে হবে। তো আপনারা অপেক্ষা করবেন না, আপনারা এখনই তাদেরকে বিচারের আওতে আনতে চাইবেন। আবার যদি গ্রেপ্তার করতে যায় তাহলে প্রশ্ন করবেন প্রতিহিংসার রাজনীতি করে। তাহলে সরকার কার মন জয় করবে? আসলে এই জিনিসটা অজানা। কার মন যে জয় করবে এই জিনিসটা অজানা। আর এটা কখনো কেউ সম্ভবও পারবে না। কেন পারবে না? কারণ আমরা তো মানুষ, সেকেন্ডে মত পাল্টে ফেলাই। আমাদের মত এই এখন ভালো, এই এখন মন্দ। এখন ভাবছি কেন গ্রেপ্তার করছে না, আবার যখন গ্রেপ্তার করা শুরু করবে তখন ভাববো প্রতিহিংসার রাজনীতি করে। তো আমরা আগে আমাদের মাইন্ড কী বলে এটা, মাইন্ড ঠিক করি, হ্যাঁ, তারপরে হয়তো আমরা প্রশ্ন করার চেষ্টা করি। পেট্রোল নিয়ে গান বার করে ফেলাইছে, তারপর আরও কি বলবো, এই বাংলাদেশের কথা বলতে গেলে নিজেদের কাছেই আমরা লজ্জিত হয়ে যাই। বাংলাদেশের মানুষ এতটা অধৈর্য, হ্যাঁ, তারা কখনোই ভেবেচিন্তে কথা বলে না। সামনে যেটা দেখতেছে ওইটা নিয়ে কথা বলে, এটার ঘটনা কি, কেন ঘটলো, কি কারণ, সেগুলো খতিয়ে দেখে না। এই হলো বাংলাদেশের সবচেয়ে বড় কমন প্রবলেম। আমরা এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব।